জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা এখন ক্লাস শুরু করবো আর কি, মানে আমাদের ক্লাস টাইম শুরু হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করবো। তো অ্যাসাইনমেন্টটা যেহেতু ক্লাস টাইম শুরু হয়েছে, আমি কথা বলা শুরু করি। গতকালকে হচ্ছে ল্যাব প্রজেক্ট সাবমিশনের কথাবার্তা আমি বলছিলাম, যারা ল্যাবের মধ্যে ছিল না, ওটা হচ্ছে আমাদের পিএলসির মধ্যে আপডেট দিয়ে দেওয়া আছে, এখানে টেমপ্লেট দিয়ে দেওয়া আছে, রুব্রিক্স দিয়ে দেওয়া আছে। হ্যাঁ। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে সেকশন এফ এর মধ্যে হয়তো কথা বলা হয়েছে, সেকশন ইতে বলা হয় না। তো অ্যাসাইনমেন্ট যেটা, ওইখানে ল্যাব যে আমাদের গ্রুপ আছে, ওই ল্যাব গ্রুপের 5 জন করেই করা যাবে। 5 জন করে করলে আর কি, আমাদের এখানে 6টা টপিক আছে, তাই না? আমাদের 6টা টপিক থেকে যে কোনো একটা টপিক আর কি চুজ করলে হবে। 6টা টপিক থেকে যে কোনো একটা টপিক চুজ করলে হবে, বাট এটা মেক শিওর করতে হবে যেন 63E1 এর যে 5টা গ্রুপ আছে, 5টা গ্রুপ যেন আবার একই টপিক চুজ না করে। বুঝতে পারছি? 63E1 এর 5টা গ্রুপ 5টা টপিক চুজ করবে। 63E2 এর 5টা গ্রুপ 5টা টপিক চুজ করবে। ঠিক আছে, যে কোনো 5টা, 6টার যে কোনো 5টা। বুঝতে পারছি? তো 5 জন 5 জন করে গ্রুপ করলে তাহলে আমার আর কি যে কোনো 5টা। আমি আসলে ডিজাইন করছিলাম ওইভাবে যে 4 জন করে কমপ্লিট করলে তাহলে 6টা টপিক দিলে হচ্ছে 24 জন হয়ে যাবে আর কি। দ্যাটস ওয়াই আমি ওইভাবে ডিজাইন করেছিলাম, যেহেতু আমাদের 6টা টপিক ছিল। সো এফ এর সাথে ল্যাব নেওয়ার সময় ওদের সাথে ওইটা ব্যাপারে ডিসকাস করা হয়েছে যে 5 জন করে আপনারা কাজ করতে পারেন। সো 5 জন করে যদি কাজ করি আমরা, তাহলে তো আমাদের 5টা টপিক লাগতেছে, 6টা টপিক লাগতেছে না। সো 6টা টপিক যেহেতু লাগতেছে না, সো আপনি ওই 6টা টপিক থেকে যে কোনো 5টা টপিক চুজ করলে হবে, একটা টপিক বাদ থাকলে প্রবলেম নেই। বুঝতে পারছি? জি স্যার। হুম। এই আর কি। তো অ্যাসাইনমেন্ট নিয়ে আর কোন প্রবলেম আছে? অ্যাসাইনমেন্ট তো এটা ওইখানে যে যে ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, যে 4টা করে ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, প্রত্যেকটা সেগমেন্টে 4টা করে ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, এগুলো কিন্তু একদম আমাদের রিয়েল লাইফ যেই আমাদের ইন্ডাস্ট্রি গুলা বা হচ্ছে আমাদের যে ম্যানুফ্যাকচারার আছে, তারা আলটিমেটলি যেভাবে এই জিনিসগুলা ডাটা দিয়ে রাখছে, লাইক হচ্ছে আমি 6 জনের যদি একটা ইলেকট্রিক ভেহিকেল মেড করতে চাই, তাহলে 6 জনের ইলেকট্রিক ভেহিকেলের জন্য ব্যাটারি সেগমেন্ট নিয়ে যা কাজ করে, আমি যদি ফর এক্সাম্পল বলি, তাহলে ব্যাটারির ওই যে আমাদের স্পেসিফিকেশন একদম ক্লিয়ারলি স্পেসিফিকেশন, এবং হচ্ছে ব্যাটারি আবার ইফিসিয়েন্সি কোনটা কি আছে, আপনি কোন ব্যাটারি ইউজ করলে কোনটা ইফিসিয়েন্সি কিরকম পাওয়া যাবে, কস্টিং আমাদের ফিজিক্যালি কস্টিং কিরকম আছে, এগুলো আপনি ইন্ডাস্ট্রি লেভেল থেকে বা হচ্ছে অনলাইনে, আপনার প্রত্যেকটা ইন্ডাস্ট্রি অনলাইন থেকেই আপনি জাস্ট সেগুলো ডাটাগুলো একটু অ্যাকুইজিট করবেন, যেন আমি কি করতে পারি, এটা একদম রিয়েল লাইফ যেন একটা প্রজেক্টের আউটপুট হয়, লাইক হচ্ছে যেন আপনার প্রজেক্ট দেখেই যেন কাজ শুরু করে দেওয়া যায়। কথা বুঝতে পারছি? আপনি একটু ঘাটাঘাটি করে এই কাজগুলো করতে হবে, খুবই ঘাটাঘাটি করে কাজ করতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে 4 জন 5 জন করে রাখা হয়েছে, স্পেসিফিক্যালি এক একটা পয়েন্ট নিয়ে যেন একজন খুব ডিপলি কাজ করতে পারে। ঠিক আছে? 5 জনের মার্কিং কিন্তু সেমই হবে। 5 জনের মার্কিং কিন্তু এখানে কি করা লাগবে, 5 জন মিলে যে টপিক নিয়ে কাজ করতেছে, যেমন 1 নাম্বার ব্যাটারি নিয়ে কাজ করতেছে যারা, বা 6 নাম্বার চেসিস নিয়ে কাজ করতেছে যারা, তো আপনি যখন আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, তখন 5 জন মিলে কিন্তু একটা অ্যাসাইনমেন্টে সাবমিট করা লাগবে। ঠিক আছে? আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময় আপনি লিখে দেবেন টাইটেলে, যেমন 1 নাম্বার হিসেবে আমি এটা সাবমিট করছি, 1 নাম্বার ব্যাটারি নিয়ে কাজ করছি। আপনার অ্যাসাইনমেন্টের টাইটেল থাকবে 6 চেসিস এন্ড হুইলস, বা এই ধরনের কথাবার্তা লিখে যেন পার্টিকুলারলি সাবমিট করা হয়, এবং হচ্ছে সাবমিশনের সময় ওই পিডিএফ এর মধ্যে ভিতরে যেন যারা যারা কাজ করছে সবার আইডিটা যেন থাকে। বুঝতে পারছি? সবার আইডি যেন থাকে। জি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে আজকে স্যার ডকুমেন্ট কি ওয়ার্ডে করবো স্যার? না না না, এটা ওয়ার্ডে করে সাবমিট করলে হবে না, ওইখানে আর কি পিডিএফ আকারে সাবমিট করতে হবে। আচ্ছা স্যার। পিডিএফ ফাইল ছাড়া ওইটা নিবে না। হ্যাঁ, পিডিএফ করে সাবমিট করতে হবে। ওকে, ঠিক আছে। আমরা আহ আজকে আহ খুবই ছোট একটা টপিক নিয়ে এখন একটু ক্লাস নেব। ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে, আরো কম সময় লাগতে পারে। হ্যাঁ, ওয়েট, আমি স্ক্রিনটা একটু শেয়ার করতেছি। অ্যাপ সেকশনে যারা আসছেন না, অ্যাপ সেকশনে যারা কি আসছেন? জি স্যার। ওকে, ঠিক আছে।
আই গেস আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ESP32 যেই আমরা প্রেজেন্টেশনটা অন করলাম সেটা সবাই দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, সো ESP32 মাইক্রো কন্ট্রোলার দিয়ে আমরা খুবই আর কি সহজ, মানে খুবই যত সহজে আর কি জানা যায় ESP32 মাইক্রো কন্ট্রোলার অ্যাম্বিয়েন্ট নিয়ে আমরা অতটা পড়াশোনা করবো না। এটার মানে ইন্টারনাল মেকানিজম বা হচ্ছে এটা দিয়ে পার্টিকুলারলি কিভাবে কোডিং করা যায় ওই জিনিসগুলো আমরা শিখবো না আর কি, ঠিক আছে? কারণ ESP32 স্পেসিফিক্যালি আমাদের কোর্স আউটলাইনের মধ্যে ডিজাইন করা নাই, বাট এটা নিয়ে আপনারা অনেকেই প্রজেক্ট করেন আর কি, তরবালি প্রজেক্ট করেন। দ্যাটস ওয়াই এটা জাস্ট আপনার সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া হচ্ছে। এবং সেখান থেকে কোশ্চেন আসলে খুবই সিম্পল কোশ্চেন আসবে আর কি। পরীক্ষার মধ্যে আরডিনোর থেকে যত ডিপলি বা হচ্ছে আমাদের STM32 থেকে বা হচ্ছে আমাদের আইওটি এবং সিকিউরিটি থেকে যত কোশ্চেন আসবে, এখান থেকে অত কোশ্চেন আসবে না, একটু কম কোশ্চেন আসবে, বুঝতে পারছি? এই আর কি। তো টেবিল অফ কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে ESP32 ইন্ট্রোডাকশন এগুলো একটা ইউজ করা যাবে, স্পেসিফিকেশন ESP32 ভার্সেস ESP8266 এবং এটা পিন ডায়াগ্রাম এবং কিছু পেরিফেরাল এবং হচ্ছে আইওটি ESP32 বেস কিছু প্রজেক্টের আইডিয়া এখানে দিয়ে দেখা দেওয়া হয়েছে। ওকে, খুবই সিম্পলি আলোচনা করেছি। সো ESP32 যেটা আমাদের ইউজ করতে পারি, যে সিরিজ গুলো আমরা ইউজ করি, এটা আসলে সবচেয়ে বড় ফিচার যেটা ESP32 সেটা হচ্ছে এটার মধ্যে ওয়াইফাই আর কি ইন্টিগ্রেটেড থাকে। আমরা নর্মালি আরডিনো দিয়ে ইন্টিগ্রেটেড ওয়াইফাই পাই না, বা হচ্ছে আমরা ওয়াইফাই সাথে আরডিনো দিয়ে সরাসরি কানেক্টেড হয়ে কাজগুলো করতে পারি না। আমার কি কি লাগে, গতকাল রাতে আমরা যে ক্লাস নিছিলাম ওখানে বেশ কিছু এক্সটার্নাল মডিউল আমরা পড়াশোনা করছিলাম, যেগুলো দিয়ে কি করা যায়, যেগুলো দিয়ে আরডিনোর সাথে কমিউনিকেট করে আমরা ইন্টারনেটে কি করতে পারি, কানেক্টেড হতে পারি, তাই না? তো ESP32 আসলে মেইন ফিচার এটা, যেটা হচ্ছে এটার মধ্যে একটা ইন্টিগ্রেটেড ওয়াইফাই থাকে এবং এটা একটা ডুয়াল বুট ব্লুটুথ থাকে। ওকে, আর ESP32 আগের যে আমাদের যে সিরিজ ESP8266 মাইক্রো কন্ট্রোলার, ওই মাইক্রো কন্ট্রোলারটা এটা সাকসেসর পয়েন্ট হচ্ছে আলটিমেটলি হচ্ছে আমাদের ESP32, মানে হচ্ছে ওইটার ফুলফিল হয়েছে ESP32 তে এসে, ঠিক আছে? দ্যাটস ওয়াই ESP8266 থেকে ESP32 বেশ কিছু ফিচার দিয়ে আগে মানে এগিয়ে আছে। হ্যাঁ, এটা কেন আমরা ESP32 ইউজ করবো, মেইনলি এটার কস্ট অনেক কম, এটার পাওয়ার কনজাম্পশনও কম, ওয়াইফাই কানেক্টিভিটি আছে, ব্লুটুথ আছে, এটা কোর আছে, দুইটা ডাবল ডুয়াল করে এটা কাজ করে। আমরা দেখছিলাম আমাদের যে আরডিনো আছে, আরডিনোর মধ্যে একটা সিঙ্গেল কোর ছিল, আমরা STM এর মধ্যে আমরা ডুয়াল কোর দেখতে পাবো, বাট এটা ডুয়াল করে কাজ করে। সো এটা পারফরমেন্সও আগে থেকে মানে আরডিনো থেকে ভালো আর কি, ঠিক আছে? এবং কম্পারেবল উইথ আরডিনো প্রোগ্রামিং, আরডিনো প্রোগ্রামিং অ্যাম্বিয়েন্টেও আপনি কি করতে পারেন, এটাকে কোড করতে পারেন, কোড করে আপনি ESP তে কি করতে পারেন, সরাসরি ওই কোডটাকে ইনসার্ট করতে পারেন, ঠিক আছে? সো এটা কম্পাটেবল, আরডিনো প্রোগ্রামের সাথে কম্পাটেবল, ফুললি কম্পাটেবল। ওকে, and then ESP32 স্পেসিফিকেশন দেখায় দেওয়া হয়েছে। এখানে ওয়্যারলেস কানেক্টিভিটি 150 Mbps ডাটা রেট উইথ HD40 এর সাথে এটা 150 ডাটা রেট পর্যন্ত মেইনটেইন করতে পারে। হ্যাঁ, এটা যে ব্লুটুথ যে মডিউল আছে, ব্লুটুথটা লো এনার্জি কনজাম্পশন ব্লুটুথ হিসেবে কাজ করে। এটা একটা 32 বিট প্রসেসর আছে এবং হচ্ছে মেইনলি হচ্ছে এটা রুম সাইজ এবং র্যাম সাইজ হচ্ছে আমার আগের মাইক্রো কন্ট্রোলার থেকে অনেক বেশি, ঠিক আছে? আমরা প্রিভিয়াস 8051 যে মাইক্রো কন্ট্রোলার দেখছিলাম ওইটার মধ্যে আমাদের রুম সাইজ খুবই ছোট ছিল, ঠিক আছে? 4 KB একটা রুম ছিল এবং র্যাম ছিল হচ্ছে 128 বাইট একটা র্যাম ছিল মাত্র, অনলি 128 বাইট। সো এখানে দেখেন আমরা ESP32 ক্ষেত্রে পাচ্ছি রুম পাচ্ছি 448 KB একটা রুম পাচ্ছি এবং 520 KB একটা র্যাম পেয়ে যাচ্ছি। ওকে, এটাকে আপনি ডিপ স্লিপ মোডে রেখেও কাজ করাতে পারেন, লো পাওয়ার মোডে কাজ করে, ঠিক আছে? লো পাওয়ার মোডে আপনি ডিপ স্লিপ মোডে রেখেও এটাকে কাজ করাতে পারেন। এটা হচ্ছে মেইন স্পেসিফিকেশন। এখানে ESP32 এর সাথে আপনার ESP8266 এর কিছু কি দেখানো হয়েছে, কিছু কম্পারেবল কিছু টার্ম দেখানো হয়েছে। যেমন আমি যদি বলি যে ESP32 এবং ESP8266 এর মধ্যে পিনের মধ্যে একটা পার্থক্য থাকতে পারে, পিনের মধ্যে পার্থক্য থাকতে পারে। নর্মালি হচ্ছে আমার ESP30 এর মধ্যে 30 এর মধ্যে মোটামুটি 40 পিনের কাছাকাছি পিন থাকে, আর ওইটার মধ্যে একটু কিছু কম পিন থাকে আর কি। তো এটা হচ্ছে ফিচারের উপর ডিপেন্ড করে আর কি, ফিচারের উপর ডিপেন্ড করে যে মানে কোনটা আপনি ইউজ করতেছেন, কোন মডেলটা আপনি ইউজ করতেছেন, ওই মডেলের উপর বেসিস করে পিনগুলো কম বেশি হইতে পারে আর কি। ESP32 both এটা সাপোর্ট করে অ্যানালগ মেজারমেন্ট অন মানে 18 চ্যানেল, অ্যানালগ টু ইনেবল যে পিন গুলো আছে এটা মোটামুটি 18 চ্যানেলে আর কি এটা সাপোর্ট করে থাকে। তারপর কি আছে, এটা মেইনলি হচ্ছে ব্লুটুথ সাপোর্ট করে, যেখানে আমার ESP8266 আমার ব্লুটুথ সাপোর্ট করতো না। হ্যাঁ, তো এটা এখানে পার্থক্য দেখানো হয়েছে, কম্পারিজন দেখানো হয়েছে। এটা একটু পড়ে রাখবেন যেন আপনার 1-2 মার্কসের কোশ্চেন যদি আসে যে ESP32 বা প্রিভিয়াস ভার্সনের সাথে যদি আপনার কম্পারেবল করা লাগে, কম্পেয়ার করা লাগে, তাহলে আপনি লিখতে পারেন, ঠিক আছে? এটা জাস্ট একটু দেখে রাখবেন।
আমাদের পিন ডায়াগ্রাম, আমরা পিন ডায়াগ্রাম এখানে 36 পিন দেখতে পাচ্ছি, 36 পিন ESP32, আচ্ছা ডেপকিট V1.E যেটা আছে সেইটা আর কি, সেই মডেলটা আর কি, যে ESP32 আমাদের যে ডেপকিট যেটা আছে ওইটার পার্টিকুলারলি এখানে পিন ডায়াগ্রাম দেখায় দেওয়া হয়েছে। ওকে, তো এখানে 36 যে পিন আছে, 36টা পিনই আমার জেনারেল পারপাসে ইউজ করতে পারি। প্রত্যেকটা পিনকে ইএসপি আমরা প্রত্যেকটা পিনেই জেনারেল পারপাস ইনপুট আউটপুট হিসেবে আমরা ইউজ করতে পারি, যেটা কিন্তু আমরা পার্টিকুলারলি ইয়েতে পাইনি, কোথায় পাইনি, এটা আমরা আরডিনোতে পাইনি। আরডিনোর মধ্যে আমাদের কিছু পিন ছিল অ্যানালগ পিন, কিছু ছিল ডিজিটাল পিন, কিছু ছিল পাওয়ার পিন, তাই না? তো ESP32 এর ক্ষেত্রে ফিচারটা কি, আপনি সবগুলো পিনকে যেটা খুশি আপনার অ্যানালগ, যেটা খুশি আপনার জেনারেল পারপাস ইনপুট আউটপুট হিসেবে ইউজ করতে পারবেন। আবার ওই 36টা পিনকে আপনি মাল্টিপারপাস পিন হিসেবে ইউজ করাইতে পারবেন। আপনি এগুলোকে ইউআরটি প্রোটোকল ইউজ করতে পারবেন, আইটিসি প্রোটোকল ইউজ করতে পারবেন, আপনি এগুলোকে এসপিআই প্রোটোকল ইউজ করতে পারবেন, ঠিক না? এডিসি কনভার্সন হিসেবে আপনি ইউজ করতে পারবেন। মানে মাল্টিপল ইউজ আছে, প্রত্যেকটা পিনের মাল্টিপল ইউজ আছে, তাই না? প্রত্যেকটা পিনেরই মাল্টিপল ইউজ আছে। ওকে, তো এটা একটা খুবই ভালো জিনিস যে আপনি যেটা খুশি, যে দিক দিয়ে খুশি আপনার, যেভাবে খুশি আপনি ডিজাইন করতে পারেন ESP32 এমবিএন্ট। ওকে, এই আর কি। তো এখানে পিন ডায়াগ্রাম ওইভাবে আসলে পড়তে হবে না, আমরা যেভাবে আমাদের আরডিনোর পিন ডায়াগ্রাম যেভাবে পড়ছি বা 8051 পিন ডায়াগ্রাম যেভাবে পড়ছি, ওই জিনিসগুলো এখানে রিপিট করা আছে। যেমন এখানে দেখেন, রাইট সাইডে আমাদের যে পিনগুলো আছে, এই যে জিপিআইও যে পিনগুলো আছে, এই পিনগুলো আমাদের এখানে 1, যে পাশে 023, 022 বা 012, 13 যে পিনগুলো আছে, পিনগুলোর পাশে দেখেন রাইটে আবার অন্য কালার দিয়ে বোঝানো হচ্ছে যে এই পিনটাকে আপনি এই পার্টিকুলার আইটিসি প্রোটোকলের ক্লক হিসেবে ইউজ করতে পারেন, বা এই পিনটাকে আপনি কি করতে পারেন, এটা এসপিআই প্রোটোকলের MOSI পিন হিসেবে ইউজ করতে পারেন। নিচে দেখেন UART0, UART-TX-RX, মানে এই দুইটা পিনকে আপনি UART প্রোটোকলে কানেক্ট করতে পারেন। UART প্রোটোকল বা এসপিআই প্রোটোকল, আইটিসি প্রোটোকল কি, আমরা গতকালকে যেমন আমরা যেই এক্সটার্নাল যে ডিভাইস গুলো দেখছিলাম, যে কম্পোনেন্ট গুলো দেখছিলাম, ওই কম্পোনেন্ট গুলোর মধ্যে কোনটা দেখছিলাম, যেমন আমাদের ব্লুটুথ মডিউল যেটা ছিল, AC05 ব্লুটুথ মডিউল যেটা ছিল, বা হচ্ছে আমাদের যেটা ওই যে জিএসএম বা জিপিআরএস যে মডিউল ছিল, হ্যাঁ, ওই যে CB00L যে মডিউল ছিল, ওই মডিউল গুলো মেনলি হচ্ছে UART প্রোটোকলে কানেক্টেড করা, তাই না? তো ওই দুইটা মডিউলকে আমি কিন্তু একই সাথে কানেক্টেড করতে পারবো। যেমন এখানে আমি ইচ্ছা করলে একটা ব্লুটুথ মডিউল কানেক্ট করতে পারবো, এখানে আমি ইচ্ছা করলে একটা মডিউল কানেক্ট করতে পারবো, তাই না? বাট আমাদের আরডিনোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফিচার ছিল না। আরডিনোর ক্ষেত্রে শুধুমাত্র দুইটা পিনই ছিল, যেটা আমরা কি হিসেবে ইউজ করতে পারতাম, যেটা আমরা UART হিসেবে ইউজ করতে পারতাম। পিন নাম্বার 0 এবং পিন নাম্বার 1 কে শুধুমাত্র আমরা UART প্রোটোকলে TXM-RX ইউজ করতে পারতাম। বুঝতে পারতেছি আমরা কি কি ফিচার এখানে এক্সট্রা পাচ্ছি আমাদের ESP32 এর মধ্যে, আমরা বুঝতে পারতেছি যে আমাদের হ্যাঁ। তো এখানে আপনি মাল্টিপারপাস ফিচার কি, মানে এখানে খুবই আপনি ইউজার ফ্রেন্ডলি কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনি যে পাশে চান আপনি ইচ্ছা করলে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে ফিচার। আপনাকে যদি ESP32 সাথে অন্য মাইক্রোকন্ট্রোলার কম্পারিজন করতে বলে, তাহলে আপনি জিনিসগুলো মেনশন করতে পারেন যে এখানে মাল্টিপল আপনার UART পোর্ট আছে, মাল্টিপল SPI পোর্ট আছে, মাল্টিপল আমাদের এই পোর্ট গুলো আছে, তাই না? এবং এখানে আমি মাল্টিপল জিপিআইও পিন হিসেবে ইউজ করতে পারি, প্রত্যেকটা পিনকে জিপিআই হিসেবে ইউজ করতে পারি, যেটা আমি ওইটাতে করতে পারি নাই, তাই না? সো এই জিনিসগুলো আপনি মেনশন করবেন। তো ESP পেরিফেরাল এর মধ্যে এখানে আমাদের যে পিনগুলো, এই পিনগুলো জাস্ট হচ্ছে আমি এখন যেগুলো বললাম এগুলো বলে দেওয়া আছে, যে এখানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, যে এই পাশে আমাদের ছিল অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, যে এই পাশে 18টা এই পাশে এখানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা ছাড়াও আরো এই যে এই পাশে আছে 4টা, টোটাল আমার 18টা পিন আছে, যেটা আমি কিসে ইউজ করতে পারি, টোটাল আমি এডিসি কনভার্টার হিসেবে ইউজ করতে পারি। টোটাল 18টা পিন আছে, যেটা আমি এডিসি কনভার্টার ইউজ করতে পারি। এসপিআই এর 3টা আলাদা পোর্ট আছে, UART 3টা আলাদা পোর্ট আছে, I2C 2টা আলাদা পোর্ট আছে, PWM এর জন্য আউটপুট চ্যানেলের জন্য আমার 16 পিন अवेलेबल এখানে আছে, ঠিক আছে? এখানে আমার মনে হয় আরডিনোর মধ্যে আমার 6টা থেকে 9টা পিন ছিল ম্যাক্সিমাম PWM এর আউটপুটের জন্য, ঠিক আছে? সো মাল্টিপল, মানে রোবাস্ট কাজের জন্য, আপনি হিউজ পরিমাণ কাজকর্ম কন্ট্রোলিং এর জন্য আপনি ESP32 ইউজ করতে পারেন, ঠিক আছে? যেটা আপনি আরডিনো দিয়ে করতে পারবেন না কি নরমালি। হ্যাঁ, ওকে। সো এই জিনিসগুলো এখানে দেখা দেওয়া হয়েছে। পেরিফেরালের মধ্যে আমার কতগুলা পোর্ট আছে দেখেন, অ্যাভেলেবিলিটি হিউজ পরিমাণ অ্যাভেলেবিলিটি আছে, আপনি যেখানে যেটা খুশি নিয়ে কাজ করতে পারেন। তারপর জার্নালাইজ ডিসক্রিপশন দিয়ে দেওয়া আছে, ESP32 পোর্টে এখানে কিছু জার্নালাইজ ডিসক্রিপশন দেওয়া আছে। আমার স্পেসিফিক পিনগুলো আর পাওয়ার সাপ্লাই পিনগুলো আমরা ধরে ধরে যেভাবে আর কি বলি, যেমন আমি যদি বলি এখানে ESP32 boards usually have more than পিনস, মানে 30 থেকে 40টা পিন আপনি পাবেন। যেমন আমরা আগের যে মডেলটা দেখছিলাম, আগের যে আমরা এই যে মডেলটা দেখছিলাম, যেটা
ডেভকিট v1.e ওইটার মধ্যে 36 পিন আছে, সো আপনি 30 থেকে 40টা পিন পেয়ে যাবেন। এটা ভ্যারিয়েন্টের উপর ডিপেন্ড করে ভ্যারি করবে আর কি। বাট ESP8266 বুটস টাইপে গেলে 32 পিন। ওকে, সো পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে আমার টোটালি ভোল্টেজ লেভেলটা এটা কমপ্লিট হচ্ছে 3.3 ভোল্ট অপারেট করে, যেখানে আমার আরডিনো অপারেট করতে হচ্ছে 5 ভোল্ট, এবং আরডিনোর মধ্যে একটা 3.3 ভোল্টের একটা পিন ছিল, তাই না? তো এটা মেনলি হচ্ছে 3.3 ভোল্টে অপারেট করে ভিডিওতে। আর গ্রাউন্ড পিন তো আছেই, তারপর কি আছে আমার এখানে বুটস্ট্র্যাপিং কিছু পিন আছে, আদার ফাংশনের জন্য আমার রিসেট কিছু পিন আছে, এলইডি কন্ট্রোলের জন্য কিছু পিন আছে, ঠিক আছে। এডিসি এসপিআই ফ্ল্যাশ মেমোরি ইন্টারফেসিং এর জন্য এটার ক্ষেত্রে আপনি ফ্ল্যাশ মেমোরি ইন্টারফেস করতে পারবেন, তাই না? তো মানে আমাদের 8051 এর মধ্যে যেরকম আপনি মেমোরি ফ্ল্যাশিং ইন্টারফেস ছিল, মানে হচ্ছে আমি এক্সটার্নাল মেমোরি ইন্টারফেস করতে পারতাম, আমি এখানেও আবার এসপিআই প্রোটোকলের মাধ্যমে ফ্ল্যাশ মেমোরিকে কি করতে পারি, ইন্টারফেস করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে আমার পার্টিকুলারলি পিন আউট ডায়াগ্রামস এর মধ্যে এখানে স্পেসিফিক্যালি আমাদের যেই ডেপথ কিট সি আছে ESP32, ওইটার আমাদের বেশ কিছু পিন যেগুলো হচ্ছে আমি প্র্যাকটিক্যালি যখন এটা হাতে নিব আর কি, আমি তো আর প্র্যাকটিক্যালি হাতে নিলে ওইভাবে দেখতে পাবো না, মানে প্র্যাকটিক্যাল হাতে নিলে তো আমি একটু আগে যেভাবে পিন ডায়াগ্রাম দেখাইছি ওইভাবে দেখা যাবে না। নর্মালি আর কি আমি এটার অ্যাম্বিয়েন্টটা এরকম দেখতে পাবো, এবং হচ্ছে এটার কোন জায়গার মধ্যে কি আছে মেনলি, মানে এখানে যে ছোট ছোট জিনিসপত্র দেখা যাচ্ছে এটার মধ্যে আসলে কোনটা কি ওইটা এখানে দেখায় দেওয়া হয়েছে, বুঝতে পারছি। এখানে একটা ভোল্টেজ রেগুলেটর আছে, একটা রিসেট পিন আছে, হ্যাঁ, ইউএসবি ইনপুট আমরা করতে পারবো, এখানে ইউএসবি একটা পোর্ট আছে, বোর্ড পিন আছে। তারপর হচ্ছে আমার মেইন কোডটা এখানে দেখা দেওয়া হয়েছে, অ্যান্টেনা কোথায় কাজ করে, মানে আমি যে ওয়াইফাই যে মডিউলটা ইউজ করতেছি ওই মডিউলটা আসলে কোথায় লোকেটেড আছে আমার এই সিস্টেমটার মধ্যে, আমার এই কম্প্যাক্ট সিস্টেমটার মধ্যে লোকেটেড কোথায় আছে ওই লোকেশনটা জাস্ট আপনাকে দেখা দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি ফিজিক্যালি যখন এটা হাতে হাতে নেবেন, হাতে নিয়ে আপনি বুঝতে পারেন যে আসলে কোনটা কি জিনিস, এখানে কোন জিনিসটা কি, এই আর কি। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার মূলত আমাদের অর্ডিনোর মাধ্যমে যে কোডটা বা প্রোগ্রামিংটা করব, ওটা কি হ্যাঁ আসলে ট্রান্সমিটিং এন্ড রিসিভিং আলাদা আলাদা কোড হবে, নাকি একটা কোডের মাধ্যমেই মানে হ্যাঁ, কিভাবে কোডটা করতে হয়? ইএসপির ক্ষেত্রে নাকি হচ্ছে আমার আরডিনোর ক্ষেত্রে বলেন তো? না স্যার, ইএসপির ক্ষেত্রে। আচ্ছা, ইএসপি ক্ষেত্রে তো আমার বিল্ডিং এখানে ওয়াইফাই কানেক্টেড আছে, তাই না? সো আপনি যখন ইনস্ট্রাকশন দিবেন কোডিং এর মধ্যে আপনার ট্রান্সমিটিং মানে ট্রান্সমিট করার জন্য নর্মালি ওকে ডট রাইট, মানে যেটা যে ফাংশন আছে, যেমন আপনি যদি এসপিআই এর মধ্যে রাইট করেন তাহলে এসপিআই ডট রাইট আসবে, যদি সিরিয়াল রাইট করেন মানে সিরিয়াল ইউআরডি প্রোটোকলে রাইট করেন তাহলে সিরিয়াল ডট রাইট আসবে, তাই না? আমরা গতকালকে আর কি যখন আরডিনো নিয়ে গতকালকে আমরা পড়াশোনা করছিলাম তখন আমরা আমাদের ব্লুটুথ মডিউল HC05 এবং হচ্ছে আমাদের জিপিএস এবং জিপিআর এর যে মডিউল আছে, ওই যে সিম AWL মডিউল, ওই দুইটা মডিউল দিয়ে কিভাবে ডাটা কমিউনিকেট করতে পারি, আমি কিভাবে ডাটাটাকে রাইট করতে পারি, বা কিভাবে ওই ব্লুটুথ মডিউল থেকে বা আমার যে সিমটা আছে সিম মডিউল থেকে ডাটাটাকে রিড করে আমি সিরিয়াল মডিউল নিয়ে আসতে পারি, ওটা আর কি ব্রিফলি গতকালকে আমি এক্সপ্লেন করে দেখাইছিলাম, ঠিক আছে। গতকালকে লেকচারটা যদি কেউ রেকর্ড করে থাকেন তাহলে একটু প্রোভাইড করে দেবেন, আপনি একটু দেখে নেবেন। গতকালকে ক্লাসে ছিলেন? নো স্যার, থাকতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা গতকালকে আর কি আমাদের ওইখানে একদম ব্রিফলি আলোচনা করছি। সো আপনি যেখানেই রাইট এবং রিড করেন না কেন, আপনি আপনার যে ওয়াইফাই মডিউল আছে ওই ওয়াইফাই মডিউলের থ্রুতে ডাটাটাকে যদি আপনি সেন্ড করতে চান তাহলে আপনার এক ধরনের ইনস্ট্রাকশন দিতে হয়, রিসিভ করতে চান তাহলে সেম ধরনেরই, জাস্ট একটু পার্থক্য থাকে, আপনি হচ্ছে আমাদের প্রিভিয়াস যে স্লাইডটা আছে অ্যাডভান্স আরডিনো প্রোগ্রামিং, ওই অ্যাডভান্স আরডিনো প্রোগ্রামিং এর মডিউল ওয়াইজ যে স্লাইড গুলো আছে ওই স্লাইড গুলো একটু মানে দেখে নেবেন, এবং হচ্ছে গতকালকে আপনি রেকর্ডিংটা একটু পাইলে একটু দেখে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে এটা। থ্যাংক ইউ স্যার। ওকে, তো আমাদের ESP32 তে আমরা আরো ডিপলি পড়বো না, বা হচ্ছে আমরা ESP32 দিয়ে কিভাবে প্রজেক্ট, কারণ কথা হচ্ছে আমরা কিন্তু আপনাকে এনকারেজ করতেছি ESP32 দিয়ে প্রজেক্ট করার জন্য না, বাট আপনারা আপনাদের সহজের জন্য আর কি করতেছেন, বাট আমাদের মেইন কাজ কিন্তু হচ্ছে আরডিনো, এবং আরডিনোর সাথে আমি অ্যাডভান্স আরডিনো প্রোগ্রামিং দিয়ে কাজ করব, অথবা হচ্ছে আপনি যদি ইউজ করেন STM32 দিয়ে কাজ করেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদেরকে এনকারেজ করা, বাট আপনারা ESP দিয়ে প্রজেক্ট যেহেতু করেন দ্যাটস ওয়াই এটা দেখা দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা সোর্স কোড আপনি ESP32 এর সোর্স কোড সবকিছু নেটে মানে সবকিছু আর কি অ্যাভেলেবল পেয়ে যাবেন আর কি, খুব সহজেই পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে আপনি আপনার যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টের সাথে অ্যালাইন করে একটু চেঞ্জ করে নিলে হবে, ঠিক আছে। তো এই ESP32 বেসড বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলো আমরা খুবই পপুলার প্রজেক্ট, এগুলো আমরা হয়তো অনেকে করতেছি। হ্যাঁ, এখানে বেশ কিছু প্রজেক্ট আপনার মেনশন করা আছে, ভয়েস কন্ট্রোল, হোম অটোমেশন,
স্মার্ট ডোর লক সিস্টেম আছে, আইওটি বেসড গ্যাস লিকেজ ডিটেক্টর, অটোমেটিক কারেন্ট কন্ট্রোল আছে, ঠিক না, ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম আছে। তাছাড়া আর বেশ কিছু প্রজেক্ট এখানে মোটামুটি আপনার 13টা প্রজেক্ট, 13-14টা মানে 20টার মতো 21টার মতো প্রজেক্ট আর কি লিস্ট আউট করে দেওয়া আছে। সো এই প্রজেক্ট গুলো নিয়ে যারা কাজ করতেছেন, যে ফিচার গুলো রাখার কথা বলা হয়েছে ফিচার গুলো রাখবেন। বেশ কিছু প্রজেক্ট এখানে দেখা দেওয়া হয়েছে আমাদের ইন্ডাস্ট্রি এবং সিকিউরিটি পেনশনের ক্ষেত্রে বা ট্রান্সপোর্ট মোবিলিটি, মানে প্রত্যেকটা সেক্টরে আর কি আমি প্রজেক্ট করতে পারি আর কি, বুঝতে পারছি। তো এখন তো আপনাদের প্রজেক্ট মোটামুটি কাজটা শুরু করে দিয়েছেন, তো মোটামুটি সবার এই কমন পড়বে এই প্রজেক্টের মধ্যে হয়তো হয়ে যাবে। তো এই আর কি ছিল আমাদের ESP32। ওকে, ESP32 আমাদের এক্সপ্লানেশন এবং সেই ইন্ট্রোডাকশন। আমরা নেক্সট হচ্ছে আমাদের আইওটি কমিউনিকেশন এবং হচ্ছে ডাটা সিকিউরিটি নিয়ে একটু পড়াশোনা করব। তারপর হচ্ছে আমরা STM32 নিয়ে পড়াশোনা করবো, মানে প্রথমে STM32 নিয়ে পড়াশোনা করবো, তারপর হচ্ছে ডাটা সিকিউরিটি নিয়ে পড়াশোনা করবো। এই উইকে পসিবল হলে আমরা একটা ক্লাস নিব আর কি, এই উইকে যদি পসিবল হয় আমরা আরেকটা ক্লাস নিব আর কি অনলাইন। ওকে, সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, জি ঠিক আছে, স্যার। থ্যাংক ইউ। আমি রুল কল করে নিচ্ছি। ওকে, সো প্রথমে ই সেকশনে তার রেসপন্স করবেন, ই সেকশন থেকে যারা যারা আছেন রেসপন্স করবেন। ওকে, ই সেকশন থেকে যারা যারা আছেন একটু রেসপন্স করবেন। ওকে, প্লিজ রেসপন্স টু রুল কল 1465 আছেন, 1465, 1468, Yes, sir. 1476, 1490, প্রেজেন্ট স্যার। 1492, Sir, 1476. okay, 1492, 1494, 1560, 1577, 1615, 1705, Yes, sir. 1775, 1861, 1891, Present, sir. 6410, 1002, 1026, 30, 31, স্যার 30 আছে প্রেজেন্ট স্যার। স্যার। okay, স্যার 36, 1031। okay, হ্যাঁ, 36, 1036, Yes, sir. Yes, sir. 43, 51, Present, sir. 64, Yes, sir. 1075, 76, Yes, sir. 83, Yes, sir. 98, 1127, Present, sir. 30, ইয়েস স্যার। 39, 1148, 1155, Yes, sir. 56, Present, sir. 64, 65, 67, Yes, sir. 1232, Yes, sir. 36, Yes, sir. 37, ইয়েস স্যার। 39, 1241, Sir, Yes, sir. sir. okay, 39 আছেন নাকি 42 আছেন? 42 স্যার। Sir, 1241. 1244, হ্যাঁ 41 দেওয়া হয়েছে। 1245, 1382, Yes, sir. 83, 83, 82 আছেন 82, Yes, sir. 83, 1384, Yes, sir. 1389, 93, sorry, 93, 1393, sir. 5254, 6467, স্যার 1002। 100,
স্যার 1126 1126 আসিফ আমাদেরটা পরে নিবে পরের সেশন। আচ্ছা এখানে হচ্ছে স্যার ই ডাবল সেকশন আর কি স্যার 1148 এখানে ই সেকশন শুনে হয়েছে ই সেকশন নেওয়া হয়েছে এফ সেকশন আমি কল করি এখন হ্যাঁ ই সেকশনের সবাই আছেন তো সবাই প্রেজেন্টেশন তো যারা Sir. ছিলেন তাই না স্যার 1245 স্যার 1148 1148 ওকে ঠিক আছে সো ই সেকশনে তারা লিভ নিতে পারেন ই সেকশনে তারা লিভ নিতে পারেন ওকে থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। লিভ নিতে পারেন সিম্পল লিভ নিন একটু এফ সেকশন রুলটা করে নিই কল করে So please respond to the roll call 63 F section 4335 1027 Yes, sir. 29 Present, sir. 48 Present, sir. 50 60 Present, sir. 68 Yes, sir. 70 Yes, sir. 71 Yes, sir. 80 93 Yes, sir. 1125 ইয়েস স্যার। 26 ইয়েস স্যার 43 Yes, sir. 44 Present, sir. 66 Present, sir. 72 87 Yes, sir. 1211 1240 Sir, স্যার one to লিস্ট four. চলে গেছে আপনারা মেসেজ দিছে 1240 down স্যার 1240 রোল নম্বর Okay, okay. 1246, 48, 49. Sir, Shanti, the hand raise করছে ওর microphone problem. Okay. 1271, Yes, sir. 1320, Yes, sir. 40, 41, Yes, sir. 49, Yes, sir. 62, 63, Yes, sir. 64, Yes, sir. 70, 90, 5012, Yes, sir. 1428, 1446, 1390 1390, okay. 1248, 1228, 1428, 46, ইয়েস স্যার 47, 46 আছে না? 47, 71, Yes, sir. 1635, 1636, Yes, sir. 49, Yes, sir. 51, ইয়েস স্যার 64, 1679, 64, okay. ইয়েস স্যার 79, 79 নাকি 64? 64 স্যার 64 Okay, 79 আছেন 79, 80, 85, ইয়েস স্যার 85 86, 86, ইয়েস স্যার double 86 Yes, sir. 1921, 1931. Yes, sir. Okay. Okay, I guess যারা প্রেজেন্ট আছে সবাই প্রেজেন্ট আছে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার